গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে জানাই খাওয়া হবে জমজমাট চ্যানেলের তরফ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তবে খুব গরম, এই গরমের দিনে একটু তেতো রেসিপি হলে মন্দ হয় না। তাই আজ আমি বানিয়ে নিয়েছি চাল কুমড়োর শুক্তো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম চাল কুমড়োর শুক্তো। শুক্তো বানানোর জন্য বাজার থেকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছি, আর এই চাল কুমড়োটাকে এখন খোসা ছাড়িয়ে পিস করে নেব। ফেরত আসছি চাল কুমড়োটা কেটে নেওয়ার পর। দেখো, চাল কুমড়োগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি শুক্তো দেবো বলে, আর নিয়ে নিচ্ছি বড়ি। এখন এইগুলো দিয়ে আজকে রেসিপিটা বানাবো। এই জন্য প্রথমে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে। বড়িটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। বড়িটা ভেজে নিলে তাতে শুক্তোর স্বাদটা অনেকটাই বেশ ভালো হয়। বড়িটা এখন বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার কড়াটা ফাঁকা করে তাতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেলটা গরম হতে একটু সময় নিচ্ছি। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছেটা একটু লাল করে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলোকে। চাল কুমড়োটা দিয়ে বেশি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। চাল কুমড়োটা এখন ভেজে নিচ্ছি উচ্ছের সাথে। নাড়াচাড়া করে ভালো করে উচ্ছের মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দেবো। ফেরত আসলাম 5 মিনিট পর। ঢাকাটা খুলে দেখব কতটা সফট হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, চাল কুমড়োটা যে একটু নরম হয়েছে বোঝা যাচ্ছে, অনেকটা গাটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এখন একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আরও এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য। তবে শুক্তোতে একটু সাদা সাদা আমি পছন্দ করি, তাই হলুদটা সামান্য পরিমাণ দিলাম। খুব বেশি হলুদ এখানে অ্যাড করলাম না। তবে তোমরা যদি হলুদ শুক্তো পছন্দ করো তো হলুদটা একটু কম বেশি অ্যাডজাস্ট করে নিতেই পারো। আমি একটু হালকা কালার আসবে বলে এখানে সামান্য পরিমাণ হলুদই অ্যাড করলাম। হলুদটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবার এটাকে চাপা দিয়ে আবার কিছুক্ষণ রান্না হতে দেবো। আবার 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখি, দেখো এখন কতটা জল বেরিয়ে গেছে। বেশ চাল কুমড়োটা অনেকটাই নরম হয়ে এসছে। এটা আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে এটা নাড়াচাড়া করছি। তবে তোমরা পোস্তর সাথে সর্ষে বাটাও দিতে পারো। আমি সর্ষে বাটাটা এখানে আজকে ব্যবহার করছি না, কারণ আমি কদিন আগে খুবই অসুস্থ ছিলাম, তাই সর্ষেটা এখন খাচ্ছি না বলে আমি সর্ষে বাটা দিলাম না। আর দিয়ে দিচ্ছি দুধ। তবে আজকে শুক্তোটা সম্পূর্ণ দুধ দিয়ে বানাবো, জল দেবো না। একটু দুধ দেওয়ার পরে এটাকে এখন সিদ্ধ হতে দেবো চাপা দিয়ে। ফেরত আসলাম 10 মিনিট পর। এখন ঢাকাটা খুলে দেখব চাল কুমড়োটা কতটা সিদ্ধ হয়েছে। চাল কুমড়োটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি কড়া থেকে এখন এই তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল।
দুটো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে একটু লো ফ্লেম রেখে ভাজতে থাকছি। এখন এই যে রাঁধুনি হাতে ঘষে নিয়েছি, 1.5 চামচ রাঁধুনি। এবার এই রাঁধুনিটাকেও দিয়ে দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর স্মেল আসছে। এখন এতে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নামিয়ে রাখা তরকারিটাকে, দিয়ে তরকারিটাকে সাঁতলে নিলাম। সাঁতলে নিয়ে যদি করা হয় শুক্তোটা খুবই সুস্বাদু লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। এবার দেখো তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম, 1 বাটি মতো, কারণ শুক্তোটা একটু ঝোল রাখবো। আর এটা আমি জল আজকে রেসিপিটা জল দিচ্ছি না, পুরো দুধের উপরই করছি। দিয়ে দিলাম 1 চামচ মতন কাঁচা আদা বাটা। আদাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে এখন চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো। আরও 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এই অবস্থাতে আমি ভেজে রাখা বড়িগুলোকে এখন দিয়ে দেবো। বড়িগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে বড়িগুলো ঝোলের মধ্যে ভিজে যায়। এর মধ্যে আমি স্বাদ মতো নুন মিষ্টি অ্যাড করে দিয়েছি। তবে শুক্তোটার তেতোর সাথে একটু নুন মিষ্টিটা ঠিকঠাক থাকলে খেতে বেশ ভালো লাগে। একদম পারফেক্টভাবে রেডি আমার আজকে রেসিপি। যে কোনো মানুষ এটা খেতেই পারে। আজকে আমি এতে কোনো মশলা ইউজ করলাম না, তবে এটা মশলা দিয়েও একদিন বানিয়ে তোমাদের দেখাবো। রেডি আমার আজকে চাল কুমড়ো শুক্তো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। যারা নতুন দেখছো আজকের ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য।